বাসিল নামে ব্যক্তিটি নিঃসন্তান ছিলেন, তার কোনো সন্তানাদি ছিল না। তিনি এই গাছ রোপণের মাধ্যমেই আমাদের মাঝে বেঁচে থাকতে চেয়েছেন, স্মরণীয় হয়ে আছেন এবং ভবিষ্যতেও এই গাছ দুটির মাধ্যমে তিনি আমাদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবেন, এই প্রত্যাশা সবার কাছে। আমি একজন শিক্ষার্থী। আমি এখানে মাঝে মাঝে আমার বন্ধুদের নিয়ে আড্ডা দিতে আসি। এখানে আড্ডা দিতে আসার পর থেকে বুঝি যে বাসিল নামে একজন লোক ছিল। এটা বাসিল তলা নামে পরিচিত। তো এটার পিছনে যে একটা রহস্য আছে সেটা আমরা জানতাম না। পরে আমি আমার দাদুর কাছ থেকে শুনতে পেরেছি যে বাসিল নামে একজন লোক ছিল, তার কোনো সন্তানাদি ছিল না। তাই সে ভাবছিল যে আমি মারা যাওয়ার পর তো আমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, তাই আমি একটা বট গাছ লাগিয়ে যাব যেন আমার নাম পরিচিত হয়। তাই তিনি এই বট গাছটি লাগিয়ে যায়, এখান থেকে এটা পাঁচিলতলা নামে পরিচিতি অর্জন করে। ঈদের ছুটিতে আমি নানু বাড়িতে এসেছি। ভাইয়া আমাকে বাসিলতলার কথা বলেছিল। এই জায়গাটা নাকি অনেক সুন্দর, তাই ভাইয়াকে বলেছিলাম যে এখানে ঘুরতে নিয়ে আসার জন্য। ভাইয়া আজ এখানে ঘুরতে নিয়ে এসেছে। আমার এখানে এসে খুবই ভালো লেগেছে। এই লোকটা কোনো সন্দেহাদি নেই। এই লোকটা যা জীবনে কামাই করছে, এই বিলে কুইতে খেলেছে, আর এই দুইটা কাজ করছে। ওই দিয়ে যে মানুষ এলা জুড়াবো বলতে গায়ে কামলারা পাই বই আসি থাকবো, এই জন্যই এই কাজটা করছে। যে আমি মরে গেলে যেন অপলার নেই, যেন আমার জন্য তো মানুষ নাম নেয় যে বাসিলতলা, বাসিলতলা। জানতে পারলাম যে বাসিলতলা নামে একটা জায়গা আছে। তো এখানে আসি ঘুরতে, আসার পর দেখি সত্যি খুব সুন্দর একটা জায়গা, দুটো বটগাছ রয়েছে। তো বটগাছের আসলে ইতিহাস যখন জানতে চাইলাম, এই দিক থেকেই এক মুরব্বির কাছ থেকে জানতে পারলাম যে বাসিল নামে একজন লোক ছিলেন, ওনার আসলে কোনো সন্তান ছিলেন না। উনি তার নামটা স্মরণ রাখার জন্য, যাতে মানুষ তাকে স্মরণ করে তার নামটা পরবর্তী সময় মনে রাখে, সেই জন্য উনি দুটি বটগাছ লাগিয়েছেন এবং সেই জন্যই তার নাম অনুসারেই বাসিলতলা নামে এই জায়গাটা।